তা আমরা চেষ্টা করছি জনস্বার্থে এখানে মুভ করার জন্য। ব্যক্তি কিংবা দলকে আমরা প্রাধান্য দেব না। এখানে দল আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় না, ব্যক্তিও কোনো বিবেচ্য বিষয়। আমাদের বিষয় হচ্ছে দেশ এবং দেশের জনগণ। এই দুইটা স্বার্থের বাইরে আমরা সংসদে 1 মিনিটও খরচ করতে চাই না। এবং আমরা এও বলেছি, সংসদীয় আচরণে আমরা অতীতে দেখেছি এইখানে অহেতুক কথাবার্তা বলে, আচার আচরণ করে জনগণের সম্পদ নষ্ট হয়। আপনারা জানেন প্রতি মিনিটের জন্য সংসদ চলাকালীন সময় 1,76,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে। তাহলে 5 ঘন্টা যদি একদিন সেশন চলে, কত টাকা এখানে ব্যয় হচ্ছে। এটি তো আমার বাপ দাদার টাকা না, যে ইচ্ছা করে আমার যা ইচ্ছা তাই এখানে গিয়ে বললাম, যার সাথে জনগণের কোনো কিছু সমস্যার সমাধান নাই বা মিল নাই। আমরা এটা করতে নিষেধ করেছিলাম মাননীয় স্পিকার, যে ব্যক্তিগত চরিত্র হনন, দলের চরিত্র হনন এবং কারো মনোরঞ্জন করার জন্য প্রশংসা স্তুতি এইগুলা যেন এখানে বাদ দেওয়া হয়। এখানে কারো প্রশংসা করতে আমরা আসিনি। আমরা এসেছি জনগণের পক্ষে কথা বলতে। সেই জনগণের পক্ষের কথা বলাটা যেন এখানে হয়। সরকারি দলও বলুক, বিরোধী দলও বলুক, তারপরে জাজ হচ্ছে এই দেশের জনগণ, তারা বিচার করবে কোনটা বেশি জাস্টিফাইড। যেটা বেশি জাস্টিফাইড সেটাকেই তারা সমর্থন করবে, এটাই স্বাভাবিক। সংসদীয় রাজনীতিতে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংসদ। বর্তমানে প্রতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন যেটাকে বলা হয় তাকে বাজেট সেশন চলছে। ইতিমধ্যে বাজেট উপস্থাপন হয়েছে 11 তারিখে এবং এটা চলবে আগামী 29 বা 30 তারিখ পর্যন্ত। একটা কনক্লুশনে যাবে, তারপরে অধিবেশন কন্টিনিউ করবে 10 তারিখ পর্যন্ত। কিন্তু বাজেট সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত রূপ পাবে আমরা আশা করছি 29 বা 30 তারিখের মধ্যে। আমাদের দাবি ছিল সংবিধান সংস্কার, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার। এই জন্যই রেফারেন্ডাম হয়েছে। আমরা বলেছি 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভিতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখব বলেছেন। এবং আমরা পরিষ্কার বলে দিয়েছি, এটা নতুন করে আর বলার কিছু নাই, যে সংবিধান সংশোধনের জন্য তো কোনো কমিটির দরকার নাই। এটা তো একটা রুটিন ওয়ার্ক। এটা বিল আকারে আসবে ট্রেজারি বেঞ্চ থেকে, আমরা আলোচনায় অংশগ্রহণ করব, যেটুকু ভালো মনে করব, পাস হলে পাস হবে, রিজেক্ট হলে রিজেক্ট হবে। এটার জন্য কোনো কমিটি লাগে না। কমিটির প্রয়োজন সংস্কারের জন্য। সংস্কারের জন্য যদি তারা কোনো প্রস্তাব দেন, আমরা তখন বিবেচনা করব। আপনার 2 নম্বরটা ছিল এটা মিলমিশের কোনো ইয়ে কিনা পার্লামেন্ট। আপনি বোধহয় আমার বক্তব্যের প্রথম থেকে ছিলেন। আমি বলেছি যে আমরা ঘুষাঘুষিও করব না, আবার আমরা পার্লামেন্ট থেকে বিলুপ্ত হয়ে যাব না দীর্ঘ সময়ের জন্য। একেবারে শেষ মুহূর্তে যেদিন না গেলে আমার মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে, ওই দিন গিয়ে আবার হাজিরা দিলাম, লাভবাহিক। এ কাজ আমরা করব না। জনগণ আপনাদেরকে পাঠিয়েছে সংসদে কথা বলার জন্য, পারফর্ম করার জন্য। ইয়েস, কোনো ইস্যুতে আমাদের যদি যৌক্তিক বিষয়টাকে বিবেচনায় না নিয়ে নাকচ করে দেওয়া হয় বা সুযোগ না পাই, আমরা ওয়াক আউট করবো। কিন্তু এটা লং টার্মের জন্য আমরা করব না, আমরা সেটাই করছি। আমাদের ওইখানে মিলমিশ যদি এটাকে বলেন মিলমিশ, আর যদি বলেন যে এটাই মানে পার্লামেন্টারি পারফরমেন্স, তাইলে এটাই আমাদের পারফরমেন্স। থ্যাংক ইউ। দেখেন, যেটা সংসদে সমাধান হওয়ার সংসদে হবে, যেটা না হওয়ার রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। আমরা তাইলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবো, ওই কাজ আমরা করব না। এবং আমরা কনফিডেন্ট এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আইদার টুডে অর টুমরো, এই দাবি ইনশাআল্লাহ আদায় হবে। আমরা শেষ করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর একটা বিষয়ে পরিষ্কার হওয়া ভালো, প্রতিদিন আসলে ব্রিফ করার মতো মেটেরিয়ালস আমাদের কাছে থাকে না, এটা বাস্তবতা না। বিশেষ কোনো বিষয় থাকলে ইনশাআল্লাহ আমরা ব্রিফ করেছি, আরও খেয়াল রাখবো যাতে বিশেষ সিচুয়েশনটা মিস না হয়। আর এমনিতে তো ধরেন সংসদ চলাকালীন সময় আপনারাও সবাই অবজার্ভ করেন পুরা সংসদটা, ম্যাটেরিয়ালস পাওয়ার ক্ষেত্রে এটাও একটা উপাদান। এরপরে বিরোধী দলের কিছু অবলা বক্তব্য থাকতে পারে যেটা সংসদের ভিতরে বলতে পারে নাই, এটা সময়ের কারণে হোক বা বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে হোক। ব্রিফে সেই জিনিসগুলো তুলে আনা যায়। আর আপনাদের কিউরিওসিটির জায়গা থেকে ওই আমাদের পারফরমেন্সের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে সেটাও ক্লিয়ার করার সুযোগ পাওয়া যায়।
তো আমরা এই সবগুলা সামনে রাখে ইনশাল্লাহ আগামীতে আশা করছি যে সবাই মিলে আরও ভালো করব। আমি আবারও বলছি, আমাদেরকে খুব গরম বিরোধী দল ভাববেন না এবং খুব নরম বিরোধী দল ভাববেন না। আমাদেরকে একটা যৌক্তিক বিরোধী দল হিসাবে দেশের স্বার্থে কাজ করার জন্য আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের অব্যাহত পরামর্শ আমরা পেলে আরও বেশি উপকৃত হব। আমরা উপকৃত হওয়া মানে দেশ উপকৃত হওয়া। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ এখন সবাইকে আমরা একটু লাঞ্চের জন্য ইনভাইট করছি। যারা এসেছেন এবং যারা আসেননি সবার দাওয়াত। অধিবেশন যেদিন শেষ হবে তারপরের দিন আরেকবার আমরা ইনশাল্লাহ বসবো এবং অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম সেই দিনটি 1 তারিখ। 30 তারিখে বাজেট পরিণতি পাবে, 1 তারিখ আবার আপনাদের নিয়ে একটু বসবো। সেখানে আমাদের বলার কিছু থাকবে, আশা করি সেটা আমরা বলবো। আপনাদের কাছ থেকে শোনারও কিছু থাকবে, সেটাও আমরা শুনবো। বাজেট হয়ে যাওয়ার মানে বাজেট সংক্রান্ত কাজ শেষ হয় না। বাজেট গ্রহণ হওয়ার মানে হলো শুরু হয়। বাকি 11 মাস তো এটা ফলো আপ করতে হবে। এই জন্যে এখানে সাংবাদিক সমাজের চতুর্থ স্তম্ভ যারা, তারাও যদি এগিয়ে আসেন এই প্রথম স্তম্ভের দিকে, তাইলে 2টা স্তম্ভ মজবুত হলে অন্তত 4 ভাগের 2 ভাগ তো 50% তো স্ট্রং হলো। বাকি বিচার বিভাগ আর প্রশাসন দেখা যাবে ইনশাল্লাহ। এই 2 ভাগ মিলে ভালো করে ছাপ দিলে ওই 2টাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, নামাজ এবং লাঞ্চ দুটোই রেডি আছে।